The United Nations, Indonesia is prepared 20,000 or even more of our sons and daughters in Gaza. যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও প্রতিরোধ গোষ্ঠীর ত্রিমুখী অবস্থানে অনিশ্চয়তায় গাজার ভবিষ্যৎ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে এগিয়ে আসতে শুরু করেছে মুসলিম দেশগুলো। ইসরায়েল ও স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি ফেরাতে গঠন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি বাহিনী। এই বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। গাজায় স্বাস্থ্য ও ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো নির্মাণের কাজ করার জন্য ইতিমধ্যে 20,000 সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্দোনেশিয়া বলছে, গাজায় কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কি ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফরি সাজাম সোয়েদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ 20,000 সেনা প্রস্তুত রেখেছি। আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজায় একটি আন্তর্জাতিক শান্তি বাহিনীর পরিকল্পনা নিয়ে সাজিয়েছে যুক্তরাষ্ট্র। আর এজন্য ইন্দোনেশিয়া ছাড়াও আজারবাইজান, মিশর এবং কাতারের সঙ্গেও আলোচনা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন থেকে প্রস্তুত একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সেই খসড়া অনুযায়ী গাজার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ, ফিলিস্তিন ও গাজার সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজায় ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘাত অবসানের পর ভবিষ্যতে গাজার নিরাপত্তা ও শাসনভার পরিচালনার জন্য একটি শান্তি বাহিনী গঠন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। অবশ্য শান্তি বাহিনী গঠনের প্রস্তাবটি নিয়ে মূল পক্ষগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। কয়েকটি দেশের সেনাদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক শান্তি বাহিনী গড়ে তোলার ধারণাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, কয়েকটি দেশের অংশগ্রহণে শান্তি বাহিনী গঠন করলে যুদ্ধ পরবর্তী গাজায় শান্তি ফেরানো অনেকটাই সহজ হবে। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে এই বাহিনীতে ইসরায়েল বা ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর কাউকেই অন্তর্ভুক্ত করা যাবে না। এদিকে গাজায় এ ধরনের কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীর ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল। গাজা থেকে যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলা করার একমাত্র অধিকার ও ক্ষমতা ইসরায়েলি সামরিক বাহিনীর হাতেই থাকবে বলে দাবি জানিয়ে আসছে নেতানিয়াহু সরকার। গাজার প্রতিরোধ গোষ্ঠীর সামরিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংসের পর গাজার নিরাপত্তা বলয় দীর্ঘমেয়াদে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েল। অন্যদিকে এই ধরনের কোনো আন্তর্জাতিক বাহিনীর প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তারা এটিকে ফিলিস্তিনি সার্বভৌমত্বের উপর নতুন উপনিবেশিক দখলদারিত্ব হিসেবে দেখছে। গাজার পবিত্র ভূমিতে যে কোনো বহিরাগত শক্তিকে তারা আক্রমণকারী হিসেবেই বিবেচনা করবে। সেই সঙ্গে গাজার মাটি থেকে তাদের বিতাড়িত করতে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গাজার নিরাপত্তা ফিলিস্তিনিদের হাতেই ছেড়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে তারা। এই তিন পক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণে গাজার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শান্তি বা নিরাপত্তা বাহিনীর ধারণা এখনো পর্যন্ত কেবল একটি বিতর্কের বিষয় হয়ে রয়েছে।